এন্ড এটার নাম হচ্ছে পাও ভাজি। তো পাও ভাজি আমি এর আগে কোনোদিনও ট্রাই করিনি, কোনোদিনও টেস্ট করি নাই। তো রাইট নাও গাইস তোমরা হাতে যেটা দেখতে পারতেছো এটা হইতেছে ফালুদা কুলফি। তো এটা হইতেছে আঙ্কেলের পাপড়ি চাট। আঙ্কেল আমার জন্য খুব বেশি স্পেশালভাবে বানিয়ে দিছে এটা। তো দেখি এটা কেমন হয়, দেখি টেস্ট কেমন হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। সো রাইট নাও এখন আমি আছি কলকাতা। অ্যান্ড তোমরা জানো যে কলকাতা স্ট্রিট ফুডের জন্য কত বেশি ফেমাস। তো এখন আমি বের হব কলকাতার স্ট্রিটে ঘুরবো, ঘোরাঘুরি করে আমি দেখবো যে কলকাতা স্ট্রিটে কত ধরনের স্ট্রিট ফুড আছে। আমি জানি যে ইন্ডিয়াতে অনেক ধরনের স্ট্রিট ফুড আছে, যেমন বড়া পাও, তারপর পানিপুরি, তারপর আরও যা যা আছে। তো ওগুলো সবই ট্রাই করব। তো এখন আমি আছি মার্কুই স্ট্রিটে। মার্কুই স্ট্রিট কলকাতার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এরিয়া। তো এই এরিয়ায় আমরা ঘুরবো, হাঁটাহাঁটি করব, বেশি কিছু করব না, হাঁটাহাঁটি করব। অ্যান্ড আশেপাশে একটু যতটুকু তোমাদের শো করতে পারি ততটুকু শো করব। অ্যান্ড ওদিকে যত যত সুন্দর সুন্দর খাবার আছে, স্ট্রিট ফুড আছে, ওগুলো আমরা ট্রাই করব। তো চলো তাড়াতাড়ি আমরা বের হই, কারণ এই ব্লগটা বেশি বড় হবে না, এই ব্লগটা খুব বেশি ছোট হবে, 6 থেকে 7 মিনিটের একটা ব্লগ হবে। তো এই ব্লগটা তোমরা দেখবা যে কলকাতার খাবারগুলো কত বেশি মজার। তো বেশি কথা বাড়াবো না, লেটস গো। অলরাইট গাইস, তো রাইট নাও আমার কাছে আছে 300 টাকা। তো এই 300 টাকায় আমি কলকাতার স্ট্রিট ফুড খাবো। এন্ড চলো তাড়াতাড়ি বের হই, ব্যাকগ্রাউন্ডে একটু অন্যরকম মিউজিক চলে। কত আয়োজন তোমাকে পাওয়ার, কত তো রাইট নাও গাইস আমরা আসছি কলকাতার ফেমাস গোলগাপ্পা খাইতে, মানে পানিপুরি। তো এই যে এটা। অ্যান্ড এখন আমাদের ফুচকা দিবে, যেটা আমরা ঢাকায় বলি, ফুচকা দিবে। অ্যান্ড তার উপরে টক দিবে। তো তোমাদের প্রসেসটা দেখাই কিভাবে করে। তো অলরেডি গেছে, এটা হচ্ছে পানিপুরি। টেস্টটা খুব মজা, যদি আমি এর আগেও খাইছি, বাট অনেকদিন পর খাচ্ছি, এটা অনেক বেশি ভালো লাগতেছে। কয়টা ছিল? 6টা। অলরাইট গাইস, তো এদিকে যে পানিপুরিটা খাইলাম এটা ভালো ছিল, বাট আমি এর আগে দিল্লিতে পানিপুরি খেয়েছিলাম, ওটা আরও বেশি ভালো ছিল। বাট আমি এদিকে তোমাদের কত কষ্ট হবে এটা বলি। এদিকে 20 টাকার প্লেট আছে, 20 টাকার প্লেটে তোমাদের 6টা ফুচকা দিবে। তো এইটুকুই। আর টেস্ট একদম সিম্পল, অত বেশি ভালো না, আবার অত বেশি খারাপ না। বাট হ্যাঁ, আমার ভালো লাগছে। তো তোমরা বলতে পারো আমি এটাকে রেট করব 10-এ 6। সো গাইস এখন আমরা যাচ্ছি নিউ মার্কেটে। তো নিউ মার্কেট হোটেল থেকে বেশি দূরে না, 5-6 মিনিটের রাস্তা। তো আমরা হেঁটে হেঁটে নিউ মার্কেটে যাচ্ছি, কারণ নিউ মার্কেটের ওদিকে আমার জানার মতো অনেক স্ট্রিট ফুড আছে। তো এর জন্য নিউ মার্কেটে যাচ্ছি। তো চলো নিউ মার্কেটে যাই, তারপর দিকে দেখি যে কি কি স্ট্রিট ফুড পাওয়া যায়। লেটস গো।
এটা কি? জি জি। সো রাইট নাও গাইস, তোমরা হাতে যেটা দেখতে পারতেছো এটা হইতেছে ফালুদা কুলফি। তো এটা এদিকে খুব বেশি ফেমাস অ্যান্ড নিউ মার্কেট আজকে অনেক বেশি রাশ, কারণ পূজার টাইমে রাশ অনেক বেশি থাকে। তো এটার প্রাইস হইতেছে 40 টাকা। 40 টাকায় তোমরা এদিকে কুলফি ফালুদা পাবো। তো এখন এটা ট্রাই করে এটা টেস্ট কেমন দেখি। উপরে এগুলো হইতেছে ফালুদা অ্যান্ড এটা হইতেছে কুলফি। ফালুদাটা টেস্ট পাইলাম না তেমন। কুলফিটা মজা। টেস্ট কেমন? মজা লাগে নাকি? অলরাইট গাইস, তো আমরা সেকেন্ড স্ট্রিট ফুড ট্রাই করলাম যেটা কুলফি ফালুদা। তো এটার লুকসটা খুব বেশি সুন্দর ছিল অ্যান্ড প্রেজেন্টেশনটাও খুব বেশি সুন্দর ছিল, বাট টেস্ট অত বেশি ভালো লাগে নাই। যে উপরে যে ফালুদা ছিল ওটা জর্দার মতন অ্যান্ড ওটার টেস্ট মানে বলতে পারো যে ওটা কোনো টেস্ট নাই, বাট ওটা যদি তোমরা কুলফির সাথে মিক্স করে খাও তাহলে একটু টেস্ট পাওয়া যায়। আর কুলফিটা ছিল কলার, এরকম একটা টেস্ট ছিল যে কুলফিটা কলার অ্যান্ড উপরে যে ফালুদা ছিল ওটা ছিল জর্দা। তো তোমাদের অনেকে খাবারটা ভালো লাগতে পারে, অনেকে ভালো নাও লাগতে পারে। আমার কাছে অ্যাভারেজ লাগছে, আমি এটাকে অ্যাভারেজ বলবো। তো আমি এটাকে রেট করবো 10-এ 5। অলরাইট গাইস, তো আমরা যে থার্ড স্ট্রিট ফুডটা ট্রাই করব ওটা হইতেছে আঙ্কেলের পাপড়ি চাট। নামটা কি ঠিক বলছে আঙ্কেল? পাপড়ি চাট। তো এটা আসলে এই চানাচুর, তারপরে পাপড়ি, তারপর পেঁয়াজ, তারপর আলু আর ঠান্ডা দই দিয়ে বানায়, যদিও দই ঠান্ডাই থাকে। তো এটাই ট্রাই করবো। এটা এক প্লেট হইতেছে 50 টাকা, মানে 50 রুপি। তো এখন এটা ট্রাই করবো যে এটা টেস্ট কেমন। অ্যান্ড আমার কাছে ভালো লাগতেছে যে এটা টেস্ট হয়তো বা ভালো হইতে পারে, কারণ আমি একজনকে নিয়ে যাইতে দেখছি, তো দেখতে খুব বেশি ভালো লাগতেছিল। এর জন্যই আমি এটা খুঁজতেছিলাম যে এটা কোথায় পাওয়া যায়। তো ফাইনালি আমি আঙ্কেলকে পাইছি অ্যান্ড এখন ট্রাই করবো যে কেমন হয় টেস্ট। তো আই হোপ আঙ্কেলের বানানো খাবারটা আমাদের আরো বেশি ইমপ্রেস করবে। তো লেটস সি কেমন হয়। তো তোমাদের বানানোর প্রসেসটা দেখাই দেই। আঙ্কেল উপর এটা কি দিচ্ছেন? লাল মিষ্টি চাটনি আছে। এটা মিষ্টি চাটনি এন্ড উপরে পাপড়ি, আর উপরে কি দিচ্ছেন এটা আঙ্কেল? লবণ, মশলা। মশলা আছে। ওকে, মশলা দিচ্ছে এটা। আবার উপরে আলু। আলু। আঙ্কেল থেকে এখন আমি জানতে পারলাম যে এক ধরনের চাটনি হয় যেটা মরিচ অ্যান্ড আম আদার হয়। তো আদা দুই প্রকার হয়, একটা নর্মাল আদা, একটা আম আদা, যেটায় আমের মতন টেস্ট আসে। অ্যান্ড এটার কারণে নাকি খাবারের টেস্ট আরও বেশি ভালো হয়। তো ওটাই তোমাদের দেখাই, যে দেখো গ্রিন কালার যেগুলো দেখতে পারতেছে এটা হইতেছে আম আদা। তো এটার টেস্ট কেমন হয় আমি জানি না, এটা আমার ফার্স্ট টাইম আমি টেস্ট করবো এটা। তো লেটস সি কেমন হয়। অ্যান্ড আজকে নিউ মার্কেটে অনেক বেশি ভিড়, কারণ পূজার কারণে, সামনে তো পূজা, তাই হয়তো বা। সো এটা হইতেছে আঙ্কেলের পাপড়ি চাট। আঙ্কেল আমার জন্য খুব বেশি স্পেশালভাবে বানিয়ে দিছে এটা। তো দেখি এটা কেমন হয়। আমি যে আমাদের একটা টেস্টের কথা বলছি না, ওটার টেস্ট অনেক বেশি আসতেছে। আর এই যে লাল কালার মিষ্টি চাটনিটা, এটার টেস্ট অনেক বেশি আসতেছে। তো ওভারঅল এটা 10-এ 8। অলরাইট গাইস, তো পাপড়ি চাট খাওয়ার পরে আমাদের গলা অনেক শুকিয়ে গেছিল। তো আমরা ভাবলাম যে একটু পানি কিছু খাওয়া যায়। তো তখনই আমরা দেখলাম যে এদিকে লেমন সোডা পাওয়া যায়। তো এটাই ট্রাই করতে আসছি, লেমন সোডা। তো লেমন সোডা এক গ্লাস 30 টাকা, তো 30 রুপি। তো এখন আমরা ট্রাই করবো যে লেমন সোডা আঙ্কেলের কেমন হয়। তো লেটস সি। তো তোমাদের বানানোর প্রসেসটা আবার দেখাই দেই। তো লেটস সি। आइए सोडा, नींबू पानी, पानी बोतल, प्रिया से बोलिए वारे ठंडा।
তো গাইস দ্য লেমন সোডা ওয়াজ অসাম। তো লেমন সোডাটা যে ঝাঁজ আছে না, সোডা যে ঝাঁজ আছে ওটা গলায় লাগতেছিল অ্যান্ড খুব বেশি রিফ্রেশ ফিল হতেছিল অ্যান্ড ঠান্ডা ঠান্ডা ছিল তো আরও বেশি ভালো লাগছে। এখন গরমের সময় এইসব ঠান্ডা খাবার আরও বেশি ভালো লাগে। তো লেমন সোডাটা আমি দিব 10-এ 9। তো চলো দেখি সামনে আরও কি স্ট্রিট ফুড পাই, যদি পাই তাহলে খাবো, না পাইলে আর কি করার। তো লেটস সি। गरम नहीं है बाबा, ठीक है। Alright guys, so right now we are trying India's most famous street food and এটার নাম হচ্ছে পাও ভাজি। তো পাও ভাজি আমি এর আগে কোনোদিনও ট্রাই করিনি, কোনোদিনও টেস্ট করি নাই। তো আজকে প্রথমবার ট্রাই করবো অ্যান্ড টেস্ট করবো যে এটা কেমন হয়। এর আগে অনেকবার কলকাতা আসছি, বাট এটা কখনো টেস্ট করি নাই। আর আজকে এমন অনেক জিনিস আছে যেগুলো টেস্টই করি না, বাট ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো দেখি পাও ভাজি টেস্ট কেমন হয়। তো এটা বানানোর প্রসেসটা তোমাদের দেখাই। তো লেটস গো। उठेगा ना हल्का आ भी ले रहा है। টমেটো টেস্ট বেশি, সাথে একটু আদা টেস্ট আছে অ্যান্ড অনেক স্পাইসি। ওভারঅল ভালো আছে, খাওয়া যায়। এটা রেট করবো আমি 10-এ 7। অলরাইট গাইস, তো এখন আমি ট্রাই করতেছি চিকেন মোমো। তো চিকেন মোমোটা দেখি টেস্ট কেমন হয়। অনেক ঝাল। এটা আমি রেট করব 10-এ 8 বিকজ এটা প্রাইস কম, 50 টাকা প্লেট অ্যান্ড অ্যামাউন্ট খারাপ না, অ্যামাউন্ট ঠিকঠাক আছে। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ব্লগ। তো এইটাই ছিল আজকের ব্লগে। সো এই ব্লগে অনেক ধরনের খাবার আমরা ট্রাই করি, অনেক ধরনের খাবার আমরা মানে এমন এমন খাবার আমরা ট্রাই করি যেটা আমরা কোনোদিনও টেস্ট করি নাই। তো সবগুলোই ইন্ডিয়ান খাবার ছিল। তো যারা যারা ইন্ডিয়ান আছে ওদের কাছে এগুলো খাবার নর্মাল লাগতে পারে, আর যারা ইন্ডিয়ান আছে ওদের কাছে খাবারগুলো খুব বেশি মজার লাগতে পারে। তো আমি তো বাংলাদেশি, তো খাবারটা আমার কাছেও খুব বেশি ভালোও লাগছে, আবার অনেকগুলো খাবার একটু অ্যাভারেজ লাগছে। তো মোটামুটি মিলে আজকের ব্লগটা খুব বেশি মজার ছিল অ্যান্ড এই ব্লগটা এডিট করতে আমার খুব কম কষ্ট হয়েছে বিকজ আমি এই ব্লগে আমার মানে ব্লগিং হিস্টোরিতে সবচেয়ে কম মিউজিক দিছি। তো এই ব্লগটা আমি এডিট করতে খুব বেশি মানে সহজ হয়েছে।
তো থ্যাংক ইউ সো মাচ গাইস ব্লগটা দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটা খুব তাড়াতাড়ি আসতেছে। তো তত পর্যন্ত বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড পিস আউট।